আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে খুবই মজাদার একটি শাক ভাজির রেসিপি নিয়ে চলে এসেছি। তো আমার আজকের রেসিপি সজনে শাক ভাজি বা সজনে পাতা ভাজি। তো এটি খুব সহজে তৈরি করা যায়। তো চলুন দেখে নিই কীভাবে এই শাক ভাজিটি তৈরি করতে হয়। তো এই জন্য এখানে আমি সজনে শাক নিয়েছি, ডাঁটা বাদ দিয়ে শুধু ছোট ছোট করে পাতাটা নিতে হবে, ডাঁটা নেওয়া যাবে না। তো আর কিছু মশলা লাগবে। এখানে নিচে 2টা পেঁয়াজ কুচি, একটা রসুন কুচি, বেশ কয়েকটা কাঁচামরিচ চেরা। তো এগুলো নিয়ে এখন রান্নায় চলে যাচ্ছি। তো চুলায় 3 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল গরম করে তাতে পেঁয়াজ রসুন মরিচটা দিয়ে দিলাম। তো এগুলোকে লালচে করে ভেজে নিয়ে এতে শাকটা দিয়ে দেব। মিডিয়াম হিটে জাল করছি। তো কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে এরকম লালচে হয়ে এসছে। এখন শাকটা দিয়ে দেব। তো অল্প অল্প করে শাক দিব আর নাড়াচাড়া করব। তো প্রথমে সামনে একটু পানি অ্যাড করলাম যাতে নিচে মশলাটা পুড়ে না যায়। তো অল্প অল্প করে শাকটা দিয়ে নেড়েচেড়ে কমিয়ে নিচ্ছি। তো যখন সবগুলো শাক দেওয়া হয়ে যাবে তখন এতে অ্যাড করব লবণ এবং হলুদ। তো 2 চামচ পরিমাণ হলুদের গুঁড়া এবং স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে দিলাম। এখন নেড়েচেড়ে আর একটু পানি অ্যাড করব শাকটা সেদ্ধ করে নেওয়ার জন্য। তো এখন বেশ কিছুটা পানি দিয়ে দিলাম। তো পানিটা দিয়ে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে শাকটা সেদ্ধ করে নেব। তো এখন মিডিয়াম হাই হিটে জাল করব আর ঢাকনা খুলে মাঝে মাঝে নেড়ে দেব। এরকম করে বেশ কিছুক্ষণ জাল করব আর ঢাকনা খুলে নেড়েচেড়ে শাকটা সেদ্ধ করে নেব। তো ভিউয়ার্স, রেসিপিটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবেন যাতে পরবর্তী নোটিফিকেশন পেয়ে যান। তো এই পানিটা শুকিয়ে যখন তেলটা উঠে আসবে তখন শাকটা চুলা থেকে নামিয়ে ফেলবো। দেখুন বেশ কিছুক্ষণ জাল করার পর পানিটা অনেকটা শুকিয়ে গেছে। আর কিছুক্ষণ জাল করলে এটা হয়ে যাবে। তো আমার শাক ভাজিটা হয়ে গেছে, এখন এটা চুলা থেকে নামিয়ে ফেলবো। তো ভিউয়ার্স, তৈরি হয়ে গেল খুব সহজে সজনে শাক ভাজি। তো আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।